আমার খবর। বিএলওকে মারধর করার অভিযোগে গ্রেপ্তার তৃণমূল নেতা 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন দুবরাজপুর আদালতের বিচারক। বেশ কয়েকটি ধারায় মামলা রুজু করা হয়েছে তৃণমূল নেতার বিরুদ্ধে। আতঙ্কে রয়েছেন বিএলও। ঘটনাটি ঘটেছে বীরভূমের দুবরাজপুর ব্লকের লক্ষ্মীনারায়ণপুর পঞ্চায়েতের আদমপুর গ্রামে। সেখানে 284 এবং 148 নম্বর বুথে বিএলওর কাজ করছেন কেশব ঘোষ। গতকাল অর্থাৎ 24শে নভেম্বর স্থানীয় বাসিন্দা তথা তৃণমূল নেতা রফিক খান হেনস্থা ও মারধরের অভিযোগ করেন বিএলও কেশব ঘোষ। হেনস্থা ও মারধর করার অভিযোগ লিখিতভাবেই জানানো হয় দুবরাজপুর থানায়। অভিযোগের ভিত্তিতেই দুবরাজপুর থানার পুলিশ অভিযুক্ত তৃণমূল নেতা রফিক খানকে গ্রেপ্তার করে। এরপরেই তাকে আজ আদালতে তোলা হলে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন দুবরাজপুর আদালতের বিচারপতি। বেশ কয়েকটি মামলা রুজু করা হয়েছে। গত 24/11/2025 তারিখে 284 এবং 148 পার্টের যিনি বিএলও ছিলেন, তিনি যখন এই বিএলওর কাজে যখন নিযুক্ত ছিলেন, গতকাল যখন বিএলও কাজের যে ফর্ম বিলি করা, ফর্ম নেওয়া, সেই কাজের সময় আদমপুর গ্রামের রফিক খান তাকে বাধা দেয় এবং তার উপর তাকে ঠেলাঠেলি করে এবং কাজে বাধা দিয়ে কাজটাকে আটকে রাখে এবং সেই মোতাবেক বিএলও দুবরাজপুর থানায় একটা অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে আজকে রফিক খানকে দুবরাজপুর আদালতে তোলা হয় এবং আদালত সমস্ত দিক কনসিডার করে তার যে বেল পেয়ার সেটাকে রিজেক্ট করেন এবং তাকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন এবং সেই সঙ্গে 27/11/2025 তারিখে এই তদন্তের রিপোর্ট আদালত আয়োর কাছ থেকে চেয়ে পাঠান। 100 BNS 126 সাবসেকশন 2, 121 সাবসেকশন 1, 2, 221, 351 সাবসেকশন 2 2 ধারা মতে তার উপর অভিযোগ আনা হয়েছে। ঘটনার পর আতঙ্কে রয়েছে বিএলও কেশব ঘোষ। অভিযুক্ত তৃণমূল নেতার দাবি, বিএলও তিনি তার সঠিক কাজ করছেন না। দায়িত্বে থাকা বিএলওকে ফোন করা হলে তিনি ফোন ধরেন না। ফর্ম জমা দিতে গেলে অযথা সময় নষ্ট করেন। বোলপুরের ভুবনডাঙ্গায় নজরুল পথের পাশে তৈরি হচ্ছে অভিপ্সা অ্যাপার্টমেন্ট। বোলপুর স্টেশন থেকে মাত্র 5 মিনিটে, বোলপুর কলেজ, স্কুল, স্বাস্থ্যকেন্দ্র থেকে মাত্র 4 মিনিটে, বোলপুর বাস স্ট্যান্ড এবং বিশ্বভারতী থেকে মাত্র 2 মিনিটেই পৌঁছে যাবেন অভিপ্সা অ্যাপার্টমেন্টে। রয়েছে নানান উন্নত মানের সুযোগ সুবিধা। অফিসের ঠিকানা সানভি অ্যাপার্টমেন্ট 2, গ্রাউন্ড ফ্লোর, রামকৃষ্ণ রোড, বোলপুর। বুকিং করতে সত্তর যোগাযোগ করুন এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।